সো বন্ধুরা, নতুন ব্লগে নতুন সবাইকে নতুন করে ওয়েলকাম। আই এম আউট অফ ওয়ার্ডস। এই ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল, অবশ্যই আগে থেকে বলে দিই। তো এইসব তো হতেই থাকবে, রাস্তাটা এখন অনেক বাকি রয়েছে। বাট সকাল সকাল বেরিয়েছি, এটা অবস্থা দেখো। আমি এমনি প্রায় 3 ঘন্টা লেট চলছি নিজের টাইমিং থেকে। মানে আমার প্ল্যান ছিল বেরোনো 4:30 4:30। আমি বেরিয়েছি এখন বাজে সকাল 7টা। আর এখন অবস্থা দেখো, এখানে কুয়াশা। কটা বাজে জানি না। আমি পালিবি যখন ক্রস করছি, আজকে প্রচণ্ড কুয়াশা দেখলাম মানে চারিদিকে, কারণ বরাবরই গরম পড়ে গেছে। ঠিক আছে, খুব মানে প্লিজেন্ট ওয়েদার যে দিনের বেলা আছে তা না, মানে বরাবর মানে টেম্পারেচার এখন 34-35 এরকম উঠে গেছে, মানে এসি চালানো শুরু হয়েও গেছে। তারপরে এরকম সকাল সকাল এরকম কুয়াশা ইজ আনএক্সপেক্টেড, বাট ঠিক আছে, রাইড করার জন্য পারফেক্ট। ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে, একদিক দিয়ে সত্যি বলছি কমফোর্ট দিচ্ছে। দেরি করে উঠেছি আমি, মানে অ্যালার্ম বেজেছে তাও দেরি করে উঠেছি, কি বলবো আর। যাই হোক, জার্নিটা মানে সেফ অ্যান্ড সাউন্ড হলেই হলো আর কি। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার শঙ্কুপি না হলে বাঘমুন্ডি। তো মানে মেনলি দুটো রাস্তা হয় পুরুলিয়া যাওয়ার জন্যে। একটা হচ্ছে বম্বে রোড দিয়ে, যেটা হচ্ছে আমাদের খড়গপুর যেটা রাস্তা যাচ্ছে ওটা দিয়ে যাচ্ছে, আর একটা যাচ্ছে দিল্লি রোড দিয়ে, মানে যেটা আমাদের ওই আসানসোলের ওখান দিয়ে ঢুকছে আর কি, ওই বরান্তি হয়ে ওদিক দিয়ে ঢুকছে। তো আমার যাওয়ার প্ল্যান হচ্ছে খড়গপুর দিয়ে, মানে আমি জাস্ট ওই রোদাসগুলি জঙ্গলটা একটু এনজয় করতে চাই। মানে ওই রাস্তাটা গাড়ি চালানোর আমার বহুদিনের শখ, তো আমি ওই রাস্তাটাই নেবো। আর চেষ্টা আছে যে ফিরবো হয়তো দিল্লি রোড দিয়ে, যেটা আর কি মানে বরান্তি গড়পঞ্চকোট হয়ে ওই দিক দিয়েই ফিরবো। কিন্তু যাওয়াটা আমি মানে বম্বে রোড খড়গপুর দিয়ে যাচ্ছি। তো আমরা এখন বাদিকে নিয়ে নিচ্ছি টার্ন, যেটা আমাদের টুয়ার্ডস খড়গপুর, মানে যেটা পুরো চেন্নাই সাউথ যাচ্ছে আর কি, এটা সাউথ ইন্ডিয়া। এই সবচেয়ে বাজে হচ্ছে এই বাসগুলো, এসবিএসটিসি মানে এই গভর্নমেন্টের বাসগুলো, এরা রাস্তা কাউকে মানে মেনে চালায় না, যেখানে মানে ঢুকিয়ে দেবে। কোলাঘাট ক্রস করছি, গুডসের ট্রেন যাচ্ছে। এখন এই বিষটাও দুটো বাবা, সামনে বাসটা কি চালাচ্ছে ও? এখন কটা বাজে? 8:30 বাজে, মানে 1.5 ঘন্টার মধ্যে আমি চলে এসেছি কোলাঘাটে। আমি স্লোই চালাচ্ছি, মানে আমি মানে বেশি স্পিক আপ রাখছি না, নর্মাল ওই 80-90-100 ব্যাস। বাবা কার সঙ্গে দিচ্ছে পাল্লা, বোঝো বোঝো। জাংশন এসে গেছে, ডান দিক দিয়ে মানে নিচ দিয়ে বেরিয়ে গেলে হচ্ছে আমাদের পুরীর রাস্তা, আর বাদিক দিয়ে ঢুকলে হচ্ছে খড়গপুর। তো আমি আজকে ডান দিক নেবো না, আর সে তো অন্য জায়গায় গন্তব্য। তো মানে চেন্নাই সব ওদিকে, এদিকে খড়গপুর, তারপরে ঝাড়খণ্ড, এদিকে পুরুলিয়া, সব এদিকে। যে এদিক দিয়ে জঙ্গল শুরু, এদিক দিয়ে জঙ্গল শুরু, মাঝখান থেকে রাস্তা যাচ্ছে। ও বাঘগুলো আর জঙ্গলটা সেরকম লাগছে। রেকর্ডিং বন্ধ করতে ইচ্ছা করছে না, একটা ক্যাচাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। হঠাৎ করে বলা নেই কেমন এটা এরকম হয়ে গেল। যখন এখানে কোথাও এখন দোকান পাবো, এখন সাইকেলের দোকান হলেও হয়ে যাবে। হঠাৎ করে আয়না হয়ে গেছে দেখে এখানে, বাট
এই লোকেশনটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, কটা ভালো ভালো ফটো নিলাম, এখানে কভারে দেবো বা ফটো শেয়ার করবো। দাঁড়িয়েছি এখন, এদিকে যাচ্ছি হচ্ছে কনক দুর্গা মন্দিরের রাস্তা, ওখানে থেকে ভিজিট করে ওটা দেখে আবার এদিক দিয়ে ব্যাক করে আমি আমার বেলবাড়ি রাস্তা ধরবো। দেখি আয়নাটা ঠিক করতে হবে আমাকে, আয়নাটা খুব দরকারি জিনিস রাইডে বেরিয়ে। লোকেশনটা অসাধারণ লাগছে, অসাধারণ লোকেশন লাগছে। এসে গেছি কনক দুর্গা মন্দিরে, হাঁটতে হাঁটতে একটু ঢুকতে হয় ভেতরের দিকে। শুনেছি খুব জাগ্রত মন্দির, বাইক তো এখানে অ্যালাউ নেই লাস্ট মানে পয়েন্ট অবধি, পার্কিং লেগেছে 20 টাকা মতো। তো বাকি রাস্তা তোমার হেঁটে আসতে হবে, সামনে মন্দির দেখা যাচ্ছে। এই যে ডান দিকে মন্দিরের গেট। তো এসে গেছি মন্দিরের সামনে, এই যে মন্দির। অনেকদিন ইচ্ছা ছিল, দেখেছি যাবো। এসে গেছি, এখানে একটু নমস্কার করে বেরিয়ে যাবো রাস্তায়। চলো, এই তো মন্দিরের সব। তো দেখা হচ্ছে হেলমেটের ক্যামেরা হাতে, এখান থেকে বেরোই নমস্কার করে আশীর্বাদ নিয়ে, যাতে আগের ট্রিপটা আরও ভালোভাবে কাটুক। কনক দুর্গা মন্দির হয়ে গেল ঘোরা, এবার এখান থেকে রওনা দিলাম টুয়ার্ডস বেলপাহাড়ি। সো বহু মানে এই রাইডের মানে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যাট্রাকশন শালবনির জঙ্গল, বেলপাহাড়ির জঙ্গল, যেটা আর কি বেলপাহাড়ি থেকে বান্দুয়া যাচ্ছে। এটা পুরোপুরি টোটাল এলিফ্যান্ট করিডোর। এটা আমাকে বলে দিয়েছে স্পেশালি রাত্রিবেলা যেন এখান থেকে ক্রস করবে না। রাত্রিবেলা এখানে হাতি আসে তো আসে, মানে একদম মানে কোনো সেকেন্ড থট নেই। এই জায়গাটায় ক্রস করবে একদম দিনের আলো থাকতে ক্রস করবে। অপূর্ব 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 লাগছে। আর এখন আমার মহা বড় টেনশন হচ্ছে, আমার গাড়ির তেলে এখন ব্লিঙ্ক মারছে রিজার্ভে। এদিকে বান্দুয়া এখন 10-12 কিলোমিটার, আশা করি 10-12 কিলোমিটার ট্রেনে যাবে। কারণ যখন বান্দুয়া আমার মানে প্রায় 30 কিলোমিটার ছিল, 40 কিলোমিটার, তখন থেকে ব্লিঙ্ক মারছে। তাই টেনে দে। এমনি এই গাড়ির মাইলেজ তো ভালো পাই লংয়ে গেলে, আশা করছি ভালোই মাইলেজ দেবে। অ্যাটলিস্ট পাম্প পর্যন্ত ঢুকিয়ে দে, তারপরে না তুই আরো 20 ml এক্সট্রা খেয়ে নিস যা। কারণ এখানে আশেপাশে সব জায়গায় ওই কাটা তেল বিক্রি হচ্ছে, বোতলে বোতলে বিক্রি করে, কিন্তু আমি ভরতে চাইছি না। কারণ কি মেশানো থাকবে মধ্যে, কেরোসিন মেশানো থাকে, ডিজেল মেশানো থাকে, হাবি যাবি, ওই ভয়তে আমি ভরতে চাইছি না। কারণ একবার পাম্প বিগড়ালে তখন এক ভাল মানে এই করতে গিয়ে ওদিক চলে যাবে পুরো। আর একটু আগে আমাকে সব দাঁড় করিয়েছিল ফরেস্ট রেঞ্জাররা, জিজ্ঞেস করলো কোথা থেকে এসছি না এসছি, কোথায় যাচ্ছি, গাড়িতে কি আছে না আছে। আমি বললাম গাড়িতে আমার লাগেজ রয়েছে, জামা প্যান্ট আছে আর একটা ল্যাপটপ আছে, ব্যাস। বললো না কিছু লাগবে না, দেখতে চলে যান, অসুবিধা নেই। বললাম থাক ভালো। আর আমাদের ওখানকার লোকাল পুলিশ হলে ও 200-300-400 না খাওয়া অব্দি শান্তি হতো না। ইন্ডিয়ান অয়েল লেখা রয়েছে ডান দিকে। তেল পেলে হয় এখানে। হাজার দেন স্লিপ লাগবে। দিন স্লিপ দিন। গেছে এখন বহরমপুর, এখানে বোর্ড দেওয়া পুরুলিয়া 33 ডান দিকে, টাটা বাদিকে, অযোধ্যা পাওয়ার স্ট্রেট, ঝালদা সোজা।
আর এখানে স্ট্রেট আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওই যে রেঞ্জগুলো শুরু হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি একবার ম্যাপে দেখে কনফার্ম করে নেবো যে কোন দিক যাব। আচ্ছা, ডান দিক গেলে হচ্ছে পুরুলিয়া আমি স্ট্রেট শঙ্করপুর স্ট্রেট যাব। চলো, দেখতে পেয়েছি ওই যে পুরুলিয়া রেঞ্জের কি যেন, বাবা ডান দিকে তো হেভি রাস্তা। আমি মানে শঙ্কুপির রয়েছি এখন, শঙ্কুপিতে যেটা ক্রস করছি। আমার প্ল্যান ছিল শঙ্কুতে স্টে করার, বাট শঙ্কুতে স্টে করবো না, বাঘমুন্ডিতে স্টে করব। আমি এখান থেকে যা বুঝলাম, আমি মোস্ট অফলি ওটা আপার ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। মানে গোপ্রো অতটা ভিজিবল না, মানে গোপ্রো ক্যামেরা অতটা ভিজিবল না, বাট খালি চোখে এখান থেকে কোথায় গেল, ওই যে এইরকম সাইডে। তো এখন বাঘমুন্ডি থেকে 6 কিলোমিটার দূরে আছি আমি, গাড়িটা এখানে রাখা করেছি। এখানে ওরা পড়াশোনা উঠছে সবাই এখন। এই দিকে দেখতে পাচ্ছি এখান থেকে মোস্ট অফলি ওটা হচ্ছে আপার ড্যাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মনে হয় আপার ড্যাম, নিচে লোয়ার ড্যাম আছে। বাট নতুন সমস্যা হচ্ছে, এটা কোনোদিন হয়নি আমার গাড়িতে। এই যে তেল ভরেছে, এখান থেকে তেল বেরোচ্ছে, এই তেলের দাগ সব এগুলো, এই তেলের দাগ। জানি না কী হলো, বাকি সব তো গাড়ি ঠিক, ফার্স্ট ক্লাস গাড়ি চলছে। চলো এখান থেকে বেরোই, বাঘমুন্ডিতে গিয়ে একবারে রুম নিয়ে ও বাড়িতে গিয়ে কথা বলছি। সৌরভের সঙ্গে দেখা হয়ে গেল ফাইনালি। ও একজন 650 ওনার, ইন্টারসেপ্টার ক্রোম। ও প্রচণ্ড করে প্রচুর লং রুট করে। ওর বাড়ি হচ্ছে এইখানে। ওই আমাকে অ্যাকোমোডেশনটা দেখিয়ে দিচ্ছে কোথায় থাকা হবে। তারপরে একটু থেকে হাত পা ধুয়ে খেয়ে বেরোবো হবে আমার। সব সেটা দিয়ে দেবো। সৌরভ আমার লাঞ্চ স্পন্সর করলো। আমি বললাম যে কি দরকার, এই সেই বললো। যাই হোক, বিকেল ওকে ভালো কিছু খাওয়াবো আমি, এত সুন্দর অ্যাকোমোডেশন করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ড্যামটার নাম হচ্ছে খয়রাবেড়া। বাহ, তো গাড়ি লাফ দিয়ে নিয়ে চলে যাচ্ছে। ময়ূর, এত ক্লোজ থেকে ময়ূর দেখলাম বহু বছর পর। এখানে প্রচুর আছে, টুরিস্ট সিজনে বেরোয় না বেশি, এমনি অফ সিজন আসবে, এমনি ঘুরে বেড়ায় র্যান্ডম। এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, জলাধার, ছোট্ট জলাধার, হালকা ফুলকা বোটিং আছে। এটা গভর্নমেন্টের গেস্ট হাউস আছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়। ওদিকটা সানসেট হয়, চিল সিন। এর ওপর দিকটাতে একটা ওয়াটারফল আছে, মাঝকান্দা জলপ্রপাত বলে। বাইক চলে যাবে, কিন্তু এখন যদি অ্যাডভেঞ্চারাস না পাও। তো আসার সময় দেখলে একটা কালভার্ট ছিল, রাইট একটা রাস্তা ছিল ওপর দিকে, ওই রাস্তাটা ওখানে যায়। এখন তো না শুকনো, জল কম।
যে এখন সানসেট টাইম হয়ে এসছে, তো এই দিক পুরো পলাশ। ও বলছে এইদিক সামনে কি জায়গাটার নাম বলছে জারগো। হ্যাঁ জারগো বললো, আশেপাশে প্রচুর পলাশ ফুটে গেছে, বললো যে কোনো একটা ট্রেলে ঢুকে যাবে, পলাশই পলাশ। দেখ ভালো, তাহলে চলো ঘুরেই আসি। ও বিউটি বিউটি। তাও তো সব গাছে এখনো পলাশ ধরেনি, অনেক গাছ বাকি রয়ে গেছে। পুরো লাল, পুরো লাল। ভাই কোথা থেকে ঢোকাচ্ছে, এখানে মনে হচ্ছে হিমালয়ানা কেনাবে নাকি। পিরেলি তো এখানে হেগে দেবে। কি হলো এখানে? এখানে গর্ত কবে হয়ে গেল? এখানে কি ছিল? এটা কোথায় ঢুকছি, কোথায়? যেটা ট্রেল ছিল, ট্রেল এখানে বন্ধ, গাড়ি ঘোড়াও গাড়ি। বললো পলাশ পুরো ভর্তি, ওই জায়গায় নিয়ে যাবে। কোথায় যাবে? ইন্ডিয়াতে ট্রেন রাইড করবে, ইন্ডিয়াতে এই হচ্ছে অবস্থা। इसके ऊपर से कैसे निकले? এখন যাওয়া যায় নাকি? তুমি কি রেকর্ড করছো? আরে ওঠ, সে তো ফিউচার অফ ট্রেল রাইডার্স ইন ইন্ডিয়া। এক্সপালস হলে তাও উপর দিয়ে তুলে নিয়ে চলে যেতাম, ইন্টারসেপ্টার তো উপর দিয়ে। হ্যাঁ পড়লে আর গল্প হয়ে যাবে। একদম ভেতর দিয়ে মেন রোডে বেরোতো গো। ওই জন্যই কেটেছে, কিছু করবে এখানে। এগুলো জাস্ট ফোটা শুরু হয়েছে, আর 4 থেকে 5 দিন ধরে। এগুলো এটা তো এখনো দুটো হয়েছে, দুটো আর চারটে, এটা পুরো ফুটবে। এটা কোন দিক দিয়ে ঢোকে? এদিক দিয়ে আসা গেছে। আচ্ছা এটা সোজা মেন রোড যাচ্ছে, এখানেই এসে আমরা রাইট নিয়ে মেন রোডটা যাই। এটাই আছে সোজা, যেখানে উঠলাম তারপরে ট্রেলটা। এই ট্রেলগুলো পরে গ্রুপে এসে রাইড করবে, খুব ভালো লাগবে। এসে গেছি এখানটা ট্রেলে, এখানে পুরো পলাশ ভর্তি, আর দিন সাতেকের মধ্যে পুরো পলাশ পুরো লাল হয়ে যাবে। কিন্তু যা আছে এখানে, আমি তো এইতেই পাগল দেখে। কিন্তু ও বলছে এখানে সব এক্সকাভেটর চালিয়ে সব গাছ কাটছে, জঙ্গল চেঞ্জ করে এখন সব হোটেল হবে, এই জায়গা নষ্ট হয়ে যাবে।
এখান দিয়ে উঠবে কি করে? এই গাড়িটার একটা এই টর্চ সুন্দর এত, এটার জন্যে গাড়িটা আমার গাড়ি তো আটকে যাচ্ছে, নিচে বাড়ি খাবে তো অনেক রাস্তা। খেলতে হবে। ফার্স্ট গিয়ারই আছে। সব হচ্ছে এখানে এলিফ্যান্ট ক্রসিং, সাবধান সব দেওয়া। এখানে হাতিরা জল খেতে আসে, এই যে জলাশয় রয়েছে এখানে। কপাল ভালো থাকলে, খারাপ থাকলে হাতি দেখতে পাবা তুমি। কারণ যতই এক্সাইটেড মনে হয় যে না ঠিক আছে হাতি দেখবো হাতি দেখবো, কিন্তু যখন সামনে আসে বেকারতে যদি না পড়েছো প্যান্টে মুছে দেবা, সেরকম সিচুয়েশনে পড়বে। তো যত পারবা চাইবা যাতে হাতি না দেখতে হয়। এইগুলো কি? এইটা তো জাস্ট গরম পকোড়ি তুললো, খেয়ে দেখো হেভি। মানে কিসের এগুলো? বেসন আর আলু, বেসন আলু পেঁয়াজ। রাখো রাখো, নিচ্ছি, ঠান্ডা হোক একটু। সে হোটেলে এসে গেছি, হোটেলে গাড়ি ঢুকিয়ে দেবো। সোজা থাকবে এখানে। এই যে অ্যাজ ইউজুয়াল রুমে এসে ট্রান্সফার করেছি। এদিকে গোপ্রো চার্জ হচ্ছে, হেলমেট এখানে, জ্যাকেট এরম বাড়ি ঘরে পুরো মানে যা হয় আর কি। মানে কী বলবো, আমি একাই রুম নিয়েছি নিজেরটা, সো যা হয়। আর এখন ডিনার চলে এসছে এইখানে, জাস্ট পাতলা রুটি আর চিকেনের গ্রেভি। আর ওখানে সব ঘরে টিভিও রয়েছে। এসেই তো চলো আগে খাওয়াটা শেষ করা যাক, বহুত খিদে পেয়েছে, তারপরে দেখাচ্ছি রুমটা। তো এসে তো যেদিন এসছিলাম গতকাল, সেদিন তো রুম ট্যুর দিয়ে হয়নি, করবো এত টায়ার্ড ছিলাম, হয়নি। সো এটা হচ্ছে রুম। তো এখানে তো অ্যাজ ইউজুয়াল ভাই বুঝতেই পারছি, আমি রুম একা নিয়েছি। ব্যাগ এখানে রয়েছে নিচে, এই যে বেড, হেলমেট ওখানে রেখে দিয়েছি, ঘরে টিভিও আছে, টিভি কোনো কাজে লাগে না, বেকার। জ্যাকেট ওখানে ফেলে দিয়েছি। আর এইখানে জাস্ট ভয়েস থিংস।
ল্যাপটপ রেখেছি এখানে, কিছু ট্রান্সফার করব। আর যেটা হচ্ছে মেইন বাথরুম, কারণ ঘুরতে আসলে হলো না, ঘোরার সঙ্গে মেইন দরকার বাথরুমটা, কারণ ওটা শান্তির জন্য। মানে এই যে এখানে বেসিন, এটা ইন্ডিয়ান স্টাইলও আছে, আর এখানে ঢোকার পরে এখানে কমোডও আছে। তো যেটা তোমার ইচ্ছা তুমি সেটা ইউজ করে নিজেকে তৃপ্ত করতে পারো। তো এই হলো রুম ট্যুর।